সুন্দর দাঁড়াও। বসুন বসুন। চলো তুলে নিয়ে চলে গেল ভালো কিছুতে ব্যবস্থা না ছাড়ালে আমি বাবু আমার ব্যাপারে কথা বলছি বড় বলে বলে এই করে আসামগুলো এখান থেকে ওই ওই রোষে আমাকে আমার কিছু ফেলছে অন্য আমার লোক কিছু ভাববে আমার কিছু ফেলছে একটা ঘুরবে না বলুন কেমন আছেন? জানলেন না, শুনুন এই যুদ্ধ এই ফিরেছি, কাল একটু নিজে গোছগাছ করিয়ে নিয়ে আজ এসছি। কোনো চিন্তা করুন, আমরা সর্বদাই আপনাদের পাশে আছি। আমরা আগেও এসেছি। আমরা জয়দেবদা বাইরে, ছেলেটা বাইরে। ছেলের বয়স কত? বাবন নামটা লেখা গদাধরপুর রেল টিকিট কাউন্টার। ওই কম্পিউটারে টিকিট কাটে। নামটা লিখে রাখো তো। ওর তো একটা প্লাস পয়েন্ট হওয়ার কথাই বটে যখন রেলে দেখছি, সব দেখছি। ওর নাম নিয়ে অ্যাসাইন করেছে। ছেলের নামটা কি বৌদি? অনন্ত গড়াই। অনন্ত গড়াই লেখা হবে। পিতা জয়দেব গড়াই। বেশ বেশ, সব আমরা দেখছি, কোনো চিন্তা করবেন না। দেখুন আপনারা লেখাপড়া তো কিছু করেছেন, ভারতবর্ষে এমনি এমনি স্বাধীনতা, তাই আমাদের এই লড়াই এখন জারি আছে। আপনি কোনো চিন্তা করবেন না। এর থেকে কত বড় বড় মার্ডার হয়ে গিয়েছে। আমি যখন প্রেসিডেন্ট তখন দুটো মার্ডারের লড়াই করেছি। আমরা এসছি পুরো দল। আপনার মেয়েটা অসুস্থ, কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনার আর কোনো ব্যক্তিগত কোনো অসুবিধা আছে খুলে বলবেন। খাওয়া দাওয়া থাকা কোনো অসুবিধা নেই তো? বাস ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে না। দেখছি ছেলে দেখছি, আমরা নাম আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার নিয়ে নিয়েছি। নিশ্চিন্তে থাকুন, খাওয়া দাওয়া করুন, বাকি ব্যাপারটা সব আমরা দেখছি, আপনাদের কিছু দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ দেখছি, আমরা কথা বলবো। আজ এলাম মানে কাল কথা বলি হবে এমন নয়। আর দিন 10 ওই রকম করে থাকুন, তারপর আমরা দেখে নিচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকুন। এক ছেলে এক মেয়ে। ঠিক কান্দবেন না, দল পাশে আছে। কোনো অসুবিধা হলে আমাকে না পারেন, এই শ্যামল ট্যামল বোম টোমেরা যারা আছে তাদেরকে জানাবেন। আর আপনার কোনো রকম অসুবিধা হলে কোনো হেজিটেশন না করে জানাবেন, ঠিক আছে? খাওয়া দাওয়া করুন, সব ঠিকঠাক করুন, আমরা খোঁজ খবর রাখি, ডেলি রাখবো, ঠিক আছে? পাথাই গ্রামে পুলিশের ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আজকে বিজেপির রাজ্য প্রতিনিধি দল এসেছিল। তাদের দাবি যে তৃণমূল যারা করে তারা গ্রামে বসবাস করতে পারছে, অথচ বিজেপির লোকজন বসবাস করতে পারছে না। কি বলবেন? না, এরকম কোনো ঘটনা নয়। পাথাই গ্রামে যে ঘটনা ঘটেছিল, দুটো পরিবারের বিবাদকে কেন্দ্র করে, এই দুটো পরিবারের বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটে। পুলিশ সেখানে মধ্যস্থতা করতে আসে। সেই মধ্যস্থতার মাঝখান থেকে গ্রামের কিছু মানুষ, সেখানে বিজেপি তৃণমূল সিপিএম বলে কিছু নয়, গ্রামের মানুষ পুলিশের উপর, প্রশাসনের উপর অ্যাটাক করে। এবং পুলিশ তাদের নিজস্ব সরকারি নিয়ম অনুসারে যারা তাদের ফুটেজে আছে তাদেরকে অ্যারেস্ট করছে। এখানে গোটা গ্রাম ছাড়া এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমি আমার বাজিতপুর জিপির প্রধানকে নিয়ে আমি গ্রামে ঢুকেছিলাম এবং গিয়ে দেখে এসেছি যে যারা ওই লিস্টে নাম আছে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা গ্রাম ছাড়া অবশ্যই, কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তারা কিন্তু গ্রাম ছাড়া নয়। 21 জন গ্রেপ্তার হয়ে আছে, তারা কি সবাই দোষী? যারা ফুটেজে এসছে পুলিশের, আমরা ওসির সঙ্গে কথা বলে এসেছি, আমি নিজে গেছিলাম। তাদের বক্তব্য যে যারা ফুটেজ পাওয়া গেছে, সেই ফুটেজে যাদেরকে দেখা গেছে তারা অ্যারেস্ট হয়েছে। এবং এখনও 53 জনের উপর নাম আছে শুনেছি, তারা এখনও পলাতক, তাদেরকে পুলিশ পাচ্ছে না। সেই জন্য গ্রামে এখনও পুলিশ ক্যাম্প এবং প্রশাসনের যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য গ্রামে প্রশাসনের ক্যাম্প আছে। বিজেপি এরকম অভিযোগ কেন করছে? সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এই ঘটনাটা ঘটেছে দুটো পরিবারের গণ্ডগোল, একটা পাড়ার ব্যাপার। এখানে বিজেপি তৃণমূল নয়, অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে দেখুন, ভালো করে খোঁজে দেখুন, তারা বিজেপির লোকও আছে, সিপিএম লোক আছে, তৃণমূলের লোক আছে। এখানে এটা রাজনৈতিকরণ করা হচ্ছে, এটা রাজনীতি নয়, এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এটা কি নাম? আমার নাম প্রদীপ কুমার দাস, বীরভূম জেলা পরিষদ সদস্যের স্বামী।